বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমি 7A একটি ফোন, যেটা আমাদের কাছে ডেড কন্ডিশনে আছে। তো এটা বর্তমানে চার্জ নিচ্ছে দেখাচ্ছে, কিন্তু চার্জিং রিডিং অস্বাভাবিক। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই চার্জে দিয়ে, সর্বপ্রথমে এটাকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে পাওয়ার বাটন চেপে যে ফোনটা রানিং হয় কিনা। দেখুন আমি কিন্তু পাওয়ার বাটনে চাপ দিচ্ছি, ফোনটা কোনো প্রকার রান হচ্ছে না বা ব্রাইভেটও করছে না। হ্যাঁ, মানে ব্রাইভেশন করলে তো ফোনটা রান হয়। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আমাদের চার্জিংটা কত এমপিআর নিচ্ছে একটু লক্ষ্য করুন। যখন আমরা চার্জে লাগাচ্ছি ফোনটাকে, এই যে ফোনটা চার্জে লাগালাম, এই যে দেখুন 1500, 400 থেকে 1500। আপনারা একটু গ্রাফটা দেখলে একটু বুঝতে পারবেন। এই যে প্রথম অবস্থায় এখানে আমাদের দেখা গেছে 400 উঠলো, 400 থেকে এখানে 1500, সরাসরি 1500, মানে 1.5 এমপিআর, সরি 1.5 এমপিআর নিচ্ছে। এখন আবার 0.89 এরকম একটা রিডিং নিচ্ছে। তো এটা প্রথম অস্বাভাবিক মনে হয়, যেহেতু সরাসরি 400 থেকে 0.40 এরকম বা 0.400 এরকম থেকে সরাসরি আমাদের চলে যাচ্ছে এটা 1.5 এমপিআরে। তো যাই হোক, এটা যেহেতু কিছু আসতেছে না, এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তো এখন আমরা যেটা করব, সরাসরি আপনাদেরকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে নিয়ে যাব, আর তাছাড়া আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এখানে আপনারা আমি আমার মিটারটা এখানে রাখলাম, এই যে মিটারে আপনারা দেখতে পারবেন যে রিডিংটা। তো এখানে আমরা মাদারবোর্ডটা পিসিবি লকারে আটকে নিব, এখান থেকে আলাদা করে আটকানোর পর তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। আমরা টিনটাকে উঠিয়ে নিচ্ছি, কারণ যেহেতু টিনের নিচে আমাদের পাওয়ার আইসি, এখান থেকে শর্টিং ইস্যু আছে কিনা ওইটা চেক দিব, বা বিপিএস সাপ্লাই, ওই সাপ্লাই ওকে আছে কিনা ওইটা চেক দিব। তো এখানে আমরা টিনটাকে উঠিয়ে দিলাম, উঠানোর পর এখন আমরা এখানে পিসিবি লকারে আটকে দিচ্ছি। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে গেলাম। তো এখন যদি আপনাদেরকে আমি দেখাই এখানে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। হ্যাঁ, এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা আমরা ডায়োড মোডে নিয়ে নিচ্ছি। তো আমাদের মিটার এখন ডায়োড মোডে আছে। তো আমরা সর্বপ্রথমে বিবেট সাপ্লাই চেক করব, আমাদের বিবেট সাপ্লাই ওকে আছে কিনা। তো দেখতে পাচ্ছি স্বাভাবিক রিডিং দেখাচ্ছে। তো এখন আমরা চেক করব আমাদের বিপিএস লাইনে কোনো প্রকার শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছি বিপিএস লাইনও স্বাভাবিক, অস্বাভাবিক না। বিপিএস লাইনও আমাদের এখানে দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। তো আরেকটু চেক করে নিই। বিপিএস লাইনও ভ্যালু দেখাচ্ছে। আশেপাশের কম্পোনেন্টগুলো একটু চেক দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই পাশে কোনো প্রকার শর্টিং ইস্যু নেই, এবং কি আমাদের যে বক লাইনগুলো মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কোনো প্রকার শর্টিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, যে আমরা লাইনগুলো খুব সুন্দরভাবে এগুলো আগে চেক দিতে হবে যে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। তো এখন যদি আমরা এটাকে যেহেতু এই পাশে আমাদের ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন অপর পাশে দেখতে পাচ্ছি একটু কাজ করানো আছে, যে এই আইসিতে হিট দেওয়া। আচ্ছা যাক, তারপরে যেহেতু শর্টিং ইস্যু আমরা পাচ্ছি না, আমরা বোর্ডে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে আমরা দেখব আমাদের যে সাপ্লাই আছে, যে আমাদের বিপিএস সাপ্লাই আছে, বিপিএস সাপ্লাই ঠিকঠাক ভোল্টেজ দিচ্ছে কিনা। তো আমরা এখানে চার্জিং এবং কি ব্যাটারি কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের মিটার
মিটার হচ্ছে এখন আমাদের ডিসিতে আছে। তো আমরা কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি, নেওয়ার পরে তারপর আমরা চেক দিব। তো এখন আমাদের চেক দিব এখানে বিপিএস ভোল্টেজ ওকে আছে কিনা। তো দেখতে পাচ্ছি বিপিএস ভোল্টেজ কমপ্লিটলি ওকে আছে। যদি আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। এই যে বিপিএস ভোল্টেজ কিন্তু আমাদের ঠিক আছে। হ্যাঁ, বিপিএস ভোল্টেজে কোনো প্রকার ইস্যু নেই এবং কি বক ভোল্টেজ ওকে আছে। বক ভোল্টেজগুলো ওকে আছে, বিপিএস ভোল্টেজ ঠিক আছে। এই 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 মানে এই পার্টে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এটাকে হট টেস্টিং এবং কি কুল টেস্টিং দুইটাই করলাম। তো এখন যেহেতু আমাদের হট টেস্টিং কুল টেস্টিং সামনের পার্ট করা হলো, এখন আমরা দেখব পিছনের যে অংশটা আছে, পিছনের অংশে যেহেতু কাজ করা আছে, এদিকে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা কম্পোনেন্টগুলো চেক করব। যেহেতু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি পাওয়ার আইসি। সেকেন্ডারি পাওয়ার আইসি যেই কাজটা করে থাকে চার্জিংয়ের, গ্রাফিক্সের, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লাইটিংয়েরও কাজ করে থাকে। এটা হচ্ছে আইসির বাসনের উপর ডিপেন্ড করে যে কোন আইসিটা কত বাসনের। আইসির বাসনের ফুল মিনিং আছে। আইসি বাসনের মিনিংগুলো যখন আমরা আইসি বাসনটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এই আইসিটা কী কী কাজ করে। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু আমরা প্রথমে মিটারটাকে ডায়োড মোডে নিয়ে নিলাম, তারপরে এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে মাদারবোর্ডটাকে এই পর্যন্ত চেক করব যে এখানে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। তো এখানে যে ক্যাপগুলো আছে, ক্যাপগুলোকে আমরা চেক করে দেখি কোনো শর্টিং ইস্যু আছে কিনা। না, এই প্রান্ত এটা ক্যাপ ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানেও কোনো প্রকার শর্টিং ইস্যু নেই। কোনো প্রকার শর্টিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে দুইটা ক্যাপ থাকার কথা, একটা ক্যাপ দেখতে পাচ্ছেন হয়তো বা এই পাশ থেকে একটা ক্যাপ উঠানো। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপটাতে সমস্যা, এই ক্যাপটাতে আমাদের শর্টিং ইস্যু দেখাচ্ছে। এই যে দেখুন দুনো পাশে শর্ট দেখাচ্ছে। তো যেহেতু এই ক্যাপটাতে দুনো পাশে শর্ট দেখাচ্ছে, আমরা এই ক্যাপটাকে রিমুভ করব। রিমুভ করে দেখব আমাদের শর্ট ভাঙে কি না। হ্যাঁ, এই শর্টটা যদি ভাঙে তারপরে আমরা তো ভালো, আমরা দেখব আমাদের ফোনটা কমপ্লিট হয় কি না। আর যদি শর্ট না ভাঙে তাহলে যেহেতু আমরা এই ক্যাপে শর্ট পাইছি, শর্টিং ইস্যু পাইছি, সেই ক্ষেত্রে এই আইসি আমরা উঠাইতে হবে। আগে প্রাথমিকভাবে এই ক্যাপটা উঠাবো, ক্যাপটা উঠিয়ে দেখবো আমাদের শর্ট কমপ্লিট ভাঙে কিনা। মানে এখন তো আপনারা একটু যদি মিটারের দিকে আবারও লক্ষ্য করেন দেখতে পারবেন দোনো দিকে কিন্তু এখানে বিপ দিচ্ছে, দোনো দিকে বিপ দিচ্ছে। আমি যদি এটাকে বাজার মোডে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বিপ দিচ্ছে। এই যে দেখুন দুই পাশে বিপ দিচ্ছে আমাদের। তো যেহেতু দুই পাশে বিপ দিচ্ছে, আমরা এখান থেকে আমাদের যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটাকে উঠিয়ে দিব। তো আমরা আমাদের সিপিইউটাকে এখানে প্রোটেক্ট দিয়ে দিচ্ছি, মানে যেন কোনো প্রকার ওভারহিট না হয়, যেহেতু সিপিইউর পাশে। তো আমরা এখন এই ক্যাপটাকে এখান থেকে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাপটাকে উঠিয়ে নিলাম। এই যে তো আমরা বোর্ডটা যেহেতু হিট আছে বর্তমানে, গরম, অনেক গরম,
তো এখন আমরা ক্যাপটাকে চেক করব যে এটা শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের ক্যাপটাতে প্রবলেম, এই যে দেখুন ক্যাপটা শর্ট দেখাচ্ছে, মানে এই ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে, এই যে দেখুন মানে এই ক্যাপাসিটারটা ছেড়ে ছেড়ে আবার দেখা গেছে শর্ট দেখাচ্ছে, ধরছে আবার শর্ট দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শর্ট আবার ছেড়ে ছেড়ে শর্ট দেখাচ্ছে। তার মানে আমরা এই ক্যাপটা শিওর হলাম যে এই ক্যাপটাতেই সমস্যা। এখন যদি আমরা ওই জায়গাতে যেই জায়গাতে উঠাইছি ক্যাপটা ওই জায়গাতে চেক দেই যে ওইখানে কোনো শর্টিং ইস্যু আছে কিনা। তো আমরা দেখি এটা গ্রাউন্ড সাইড, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 0.427 বা 429 এরকম একটা ভ্যালু আসতেছে। তার মানে আমাদের এই ক্যাপেই সমস্যা ছিল, মানে ক্যাপাসিটারটা সমস্যা ছিল। তো এই ক্যাপাসিটারটা আমরা আবার এখানে বসিয়ে দিব, যেহেতু এটা গ্রাফিক্সের আইসি, তো সেই ক্ষেত্রে ক্যাপাসিটার বসাতে হবে। গ্রাফিক্স আইসির ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা আমাদের ক্যাপাসিটার বসাতে হবে। তো এই প্রান্ত থেকে আমরা একটা ক্যাপাসিটার নিব, নিয়ে এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা ওইখানে আবার বসিয়ে দিব। আমাদের ক্যাপাসিটরটা বসানো কমপ্লিট। এখন আমরা আবারও ভ্যালু চেক করে নিব এবং কি জায়গাটা একটু পরিষ্কার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি জায়গাটা পরিষ্কার করে নিলাম। এখন আমরা এখানে আবারও চেক করে নিব যে আমাদের কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা। নাই, এখানে আমাদের শর্টিং ইস্যু নেই, ঠিক আছে লাইন। তো এখন আমরা এটাকে বডির সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। একটু গরম আছে ফোনটা। এখন আমরা এটাকে কানেক্ট করে নিচ্ছি আমাদের বোর্ডের সাথে। তো এখানে টিনটা বসিয়ে দিচ্ছি, যেহেতু এটার উপরে টিন ছিল। তো
তো এখন আমরা আপনাদেরকে এটা চার্জে দিয়ে দেখাবো যে চার্জ নিচ্ছে কিনা, বা ওইখানে চার্জিং এম্পিয়ার কেমন নিচ্ছে, স্বাভাবিক না অস্বাভাবিক। তো দেখতে পাচ্ছি 400, আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন রেডমি লেখা চলে আসছে। এই যে দেখুন রেডমি লেখা চলে আসছে, এবং কি ওইখানে 1.4 থেকে 5 এম্পিয়ারের চার্জ নিচ্ছে। তার মানে আমাদের ফোনটা এই ক্যাপাসিটারটার কারণে আমাদের ফোনটা ডেড ছিল। এই যে দেখুন চার্জ হচ্ছে। আমরা যদি ফোনটাকে পাওয়ার অন করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন রেডমি লেখা চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।